গাজীপুর সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে হচ্ছে গাজীপুরের যে মুগর খাল রয়েছে সেই মুগর খালের যে ড্রেনেজ যে ব্যবস্থা সেটি হচ্ছে নিষ্কাশনের জন্য, অর্থাৎ পানি যেন যে প্রবাহর যেই গতি সেটা যেন বজায় থাকে, সেই জন্যই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের যে ভুগরা এলাকা রয়েছে, ভুগরা বাইপাস এলাকা, সেখানে যে একটা খাল রয়েছে মুগর খাল, সেই মুগর খালের যে ময়লা আবর্জনা থেকে শুরু করে খাল যে খনন, সেই খাল খননের কর্মসূচি শুরু হয়েছে। আমরা একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু যে খালটি রয়েছে, অর্থাৎ পুরাতন একটি খাল ছিল, সেই খালের যে খনন কাজ সেটি কিন্তু এরই মধ্যেই শুরু করেছেন। আজকের প্রথম দিনে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মূলত এই খালের যে সেই খনন কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে এই যে খালের যে আশপাশে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো কিন্তু উঠে ফেলে দেওয়া হচ্ছে এবং এটার পানির যে স্রোত বা পানির যেন কোনোভাবে যেন বাধাগ্রস্ত না হয়, সেই কারণে কিন্তু মূলত এটি হচ্ছে পুনরায় আবার খনন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুরের যে একটু বৃষ্টি হলে যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং ভুগরা বাইপাস এলাকাতে যে মহাসড়কে যেই পানিগুলো জমে থাকে, অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থার সচল না থাকার কারণে যে পানির যে একটা স্রোত থাকে সেটি বাধাগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে ভুগরা বাইপাস এবং গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা সেখানে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু সেখানে পানি জমে থাকে, অর্থাৎ যার কারণে আমরা মাঝে মধ্যে দেখি যে এখানে কিন্তু সেই পানি জমে থাকার কারণে যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই যানবাহন কিন্তু থেমে চলে, যার জন্য কিন্তু এখানে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়। আমরা একটু কথা বলবো এখানে যে সিটি কর্পোরেশনের যিনি রয়েছেন, যিনি আজকের এই অভিযানটিকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে মূলত আজকে আপনাদের যে কি কাজগুলো করতেছেন আর এইটাই হচ্ছে কতদিন আপনাদের এই অভিযানগুলো বা এই খাল খননগুলো অব্যাহত থাকবে। আসলে কতদিন কথা না, আমাদের টার্গেটই হচ্ছে একটাই, আমরা জলাবদ্ধতা নিরসন করব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমাদের যা করতে হয় তাই করব। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের যে বাইপাস এবং যে চৌরাস্তায় যে পানিটা জমে এই পানিটা নিরসনের জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে আমরা এই কাজটা মুগর খাল, আমাদের যে টোটাল 15-20 কিলোমিটার যে খালটা আছে পুরা খাল খনন করব। শুধুমাত্র এই খাল না, আমাদের এবারের টার্গেট যে গাজীপুর সিটি এলাকার সমস্ত ছোটোখাটো নালা এবং খালসহ আরও 8টা খাল আছে সবগুলো আমরা পরিষ্কার করব। আমরা যদি এটা করে এবং যদি টার্সিয়ারে যে ছোটোখাটো নালাগুলো আছে ওগুলোও আমরা কালকে থেকে পরিষ্কার করার ব্যবস্থা করব। ওটা করলে হয়তোবা আমি ধারণা করছি যে পানিটা হয়তোবা একদিন বা 2 দিন জমে থাকতো সেটা 1-2 ঘন্টায় আমরা অপসারণ করতে পারবো বলে আশা করতেছি। আমাদের টোটাল গাজীপুর সিটি কর্পোরেশনে 8টা খাল আছে, এই 8টা খালেই আমরা পর্যায়ক্রমে খনন করব। প্রাইমারি বেসে আজকে থেকে শুরু করেছি, আমরা এই মুগর খাল দিয়ে শুরু করেছি, অন্যান্য যে খালগুলো আছে সবগুলো খাল আমরা খনন করব। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে গাজীপুরের সিটি কর্পোরেশনের যে এরিয়া রয়েছে সেখানে মূলত হচ্ছে 8টি যে খাল রয়েছে সেই খালের যে খনন কাজ মূলত সেটি হচ্ছে আজকে থেকেই শুরু হয়েছে। আজকে যেমনটি বলছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগেই মূলত এই খনন কাজগুলো শুরু হয়েছে। যে আমরা প্রায় সময় দেখি যে একটু বৃষ্টি হলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এলাকা এবং ভুগরা বাইপাস এলাকায় যেই পানি জমে থাকে, অর্থাৎ যে জলাবদ্ধতা তৈরি হয়, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিন্তু একটি দীর্ঘ যানজট লেগে থাকে বা দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই দূরপাল্লার গাড়িতে একটি জটলা কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে যে খালের যে খনন কাজ সেটি কিন্তু করছে এখানে সিটি কর্পোরেশনের যারা রয়েছেন কর্মকর্তা, তারা এখানে উপস্থিত রয়েছেন। তো এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এর পাশাপাশি যেহেতু আজকের প্রথম দিন, এর পরিপ্রেক্ষিতে যে তাদের যে আরও যে 7টি যে খাল রয়েছে, অর্থাৎ এই মুগর খাল সহ মোট 8টি যে খাল রয়েছে সেই খালের যে খনন কাজগুলো রয়েছে তারা কিন্তু মূলত পর্যায়ক্রমে তারা এটার চলমান করবে। তো আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই খাল খননের মধ্য দিয়ে আশা করা যাচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে চান্দনা চৌরাস্তা এলাকা এবং ভুগরা বাইপাস যে এলাকায় যে আমরা দেখি যে বৃষ্টি হলে যে জলাবদ্ধতা থাকে সেই জলাবদ্ধতা নিরসন হবে, এমনটি কিন্তু বলছিলেন যে যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা কিন্তু এমনটি বলছেন।